আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা আলু খেতে আসছি। তো আলু এখন খুব কুয়াশা পড়তেছে। এই কুয়াশার জন্য অবশ্যই স্প্রে করতে হবে ছত্রাকনাশক। এবং আহ, জমিতে যদি আপনার জাপ পোকা থাকে তাহলে অবশ্যই জাপ পোকার ওষুধ স্প্রে করতে হবে। তো আলু খেতে দেখতে পাচ্ছেন যে আপনার যে সমস্যাগুলো দেখান তো, যে পাতায় যে এইরকম পাতা হচ্ছে, কোথা পাতা ফুটার মতন হয়ে যাচ্ছে, ফুটা মানে তাহলে তো আপনার পোকা খাচ্ছে, পাতা খাচ্ছে তাহলে। সেটাই বলতে হ্যাঁ, চাচ্ছি যে সেক্ষেত্রে আপনার ক্লোরোপাইরিফস সাইপ্রোমেথ্রিন গ্রুপের ওষুধ, যেমন অ্যাসিমিক্স, সেতারা, এই ধরনের ওষুধ স্প্রে করলে হয়ে যাবে। ঠিক আছে। যেমন এই গাছটা, হ্যাঁ, এই গাছটা আমার এইরকম কিছু গাছ আছে, এই হুম, গাছটা এরকম হচ্ছে কেন? এটা হচ্ছে একটা উইল্ট রোগ, ঢলে পড়া রোগ। গাছ অনেক সময় ঝিমিয়ে পড়ে। এটার জন্য অবশ্যই আপনার ভালো একটা ব্যাকটেরিয়া নাশক দিতে হবে, যেরকম ব্যাক্টোবান। ঠিক আছে। হুম। ব্যাক্টোবান ওষুধ এর সাথে আপনার যদি মাইক্রা দেন তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। ব্যাক্টোবান এবং মাইক্রা লিটারে 2 গ্রাম করে। ঠিক আছে। এবং আপনার যে পোকা মানে দেখাইলেন, ওটার জন্য অবশ্যই এসকেমিক্স বা সেতারা সেতারা। দিয়ে স্প্রে করলেই এই সমস্যাগুলো থাকবে না। এমনি গাছের চেহারা মার্শাল্লাহ ভালো আছে, গাছ খুব মোটা। এবং এর সাথে আপনার সিলেটেড জিঙ্ক দিতে পারেন। আমি আজকে দিলাম দিচ্ছেন। জিঙ্ক ব্রোন এবং আপনার ভিটামিন পিজিআর। জিঙ্ক বোরন ভিটামিন পিজিআর দিচ্ছেন না। তাহলে ওই ওই সমস্যাগুলোর জন্য আপনি অবশ্যই মাইক্রা এবং ব্যাক্টোবান দিবেন। ব্যাকটাপ। ব্যাকটাপ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলুর এই সমস্যাগুলো অবশ্যই স্প্রে করবেন। আজকে এ পর্যন্তই।